তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে সকাল 10টা 5। অমিতা তো আসার সময় হয়ে গেল ওর। ওই 20 নাগাদ স্কুল থেকে বাসটা ছাড়ে, আসলে ওই 10টাতেই ছুটি হয়। এবার বাচ্চারা বাসে এসে মানে সব ক্লাস থেকে বাসে আসতে আসতে ওই 20 মিনিট মতো লাগে আর কি, মানে সব বাচ্চাদের তোলা। আর বাড়ি চলে আসে ওই কটা 35, 10টা 35 নাগাদ। তো রান্না তো ভাত করা রয়েছে, শুধু দুপুরে একটু সবজি করব। আর আজকে ভাবছি মাংস করব। আজকের ওয়েদারটা বেশ ভালো, অত একটা রোদ নেই, সকাল থেকেই মেঘলা মেঘলা, রোদ আছে হালকা হালকা রোদ, আর তার সঙ্গে হাওয়া চলছে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো সেই জন্য ভাবছি আজকে একটু মাংস করবো, অনেকদিন হয়ে গেল বাড়িতে মাংস করা হয় না, এই গরমের জন্য আর খাওয়া দাওয়া হচ্ছে না সেভাবে মাংস টাংস। তো আজকে ওয়েদার ঠিক আছে, তাই ভাবলাম যে তাহলে মাংসই করি। তো একটু বসবো, আমি তাকে এনে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে, মাংসের দোকানে মিস্টার রায় বলে গেছে, জানি না দিয়ে যাবে কি, যদি না দিয়ে যায় তো আমি তাকে আনতে যাবো যখন, তখন নিয়ে আসবো। অমিতা বাড়িতে এলো আর এখন অমিতাকে ভাত টাত খাইয়ে দেবো। এখন তো একটু সকাল সকাল আসছে, তো সেই জন্য সকালে মানে স্কুল থেকে আসার পর হাত মুখ ধুয়ে ওকে একটু খাইয়ে দিই, আর তারপর কিছুক্ষণ খেলা করে আবার স্নান টান করে আবার খাইয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই, কারণ বিকালে ওই যে পড়া থাকে। আর এখন ওকে ভাত খাইয়ে দিচ্ছি মাংস দিয়ে। এই মাংসটা আগের দিন ভূমিকার মা ওকে দিয়েছিল রাত্রেবেলা খাওয়ার জন্য, মানে আগের দিন তো আর আমি রান্নাবান্না করিনি রাত্রে, তো আমরা খাইনি, ওর জন্য অল্প করে ভাত দিয়েছিল। তো অল্প কি, ওর জন্য মানে ওর কাছে বেশি সেই ভাতটা, ও খেয়ে ভাত আর ওর থেকে গেছিলো। তো এই মাংস ছিল, সেটা দিয়ে আর কি ওকে সকালে খাইয়ে দিলাম। ভাতটা যদিও আমি সকালে করেছি, মিস্টার রায় অফিস গেছে খেয়ে। কে কে খেলা করছে দেখি, দুইজন, মারামারি হয় না জানো? হ্যাঁ, জাল এই এক্ষুনি বাঁধবে? কে বাঁধাবে? তোমরা সবাই? কেউ মারামারি করবে না, মারামারি এক্ষুনি বাঁধবে। পাকা বুড়ো। আমি বুড়ো না বুড়ি? আমি তোর কি হই? কি হই আবির? না না, আবির জানে আমি কি হই। আবির বলো, আমি তোমার কি হই? দরজা খুলবা? আবির বল, আমি তোর কি হই? কালকে আমাকে কি বলে ডাকলি সবার সামনে? আর আমি এমনি কি হই তোমার? বউ, তাই তো? আবির খুব ভালো ছিল। হ্যাঁ, আমি তোমার মাম্পি? হাওয়া আসছে এখান দিয়ে? আচ্ছা, বসে বসে খেলা করো, আমি রান্না করি। এখন করব না রান্না, রান্না করব পরে। আর আজকে আমাদের রান্না হবে মাংস। ভেবেছিলাম রাত্রে করব মাংসটা, কিন্তু দুপুরে খাওয়ার মতো কিছুই রান্না করিনি, শুধু ভাত রয়েছে। এই যে একবারে করে নিয়েছিলাম ভাত, তো ভাতের সঙ্গে ভাবলাম কি খাবো আবার কি করব, একবারে মাংসটা করে রাখি, তাহলে রাত্রে করতে হবে না। ধোয়া হয়ে গেছে, এখন মশলাও করা হয়ে গেছে, এটা মেখে রেখে দেবো, মাংসটা করব পরে। আর আমি একটা জায়গায় যাব, তারপর সব রেডি করে রেখে এসে রান্না করব। পড়ে যাবে, পড়ে যাবে, লেগে যাবে। স্নান হয়ে গেছে অমিতা, স্নান হয়ে গেছে। অমিতা যাচ্ছে ড্রয়িংয়ে, 12:30 থেকে ড্রয়িংয়ে, এখন 12টা বাজে। আর আমি রেডি হয়েছি, আমি যাব কাকুর দোকানে, সেই জামা কাপড়ের দোকানে। ওর সেই জামা একই রকম হয়ে গেছে, মাসি যেটা দিয়েছে আর আমরা যেটা কিনেছি পয়লা বৈশাখে একই রকম দিয়েছে। হ্যাঁ, শুধু ফুলের ডিজাইনটা একটু আলাদা, তাছাড়া দুটোই হোয়াইট হয়ে গেছে। তো আমি ভাবছি একই রকম জামা দুটো না রেখে একটু আলাদা, কিন্তু হোয়াইটের ভেতরেই হয়ে গেছে, তাই ভাবছি যে আমি চেঞ্জ করে নিয়ে আসি। মাসি তো চেঞ্জ করতে পারবে না, আমি চেঞ্জ করে নিয়ে আসি। তো এখন যাব আমি জামাটা চেঞ্জ করতে। আর হচ্ছে ওকে বললাম তাহলে ভূমিকা দেওয়ার ড্রয়িং করাতে আসে, তো বললাম তাহলে ওখানে গিয়ে থাকো, ওই 12:30টার সময় আসবে। আর আমি যত তাড়াতাড়ি গিয়ে আসতে পারি, কারণ এসে ভাবছি আবার রান্নাও করব। অমিতাকে ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়ে আমি চলে এলাম কাকুর দোকানে। আমি যখন পয়লা বৈশাখে কেনাকাটা করতে এসেছিলাম তখন এই ইয়েলো কালারের ড্রেসটা দেখেছিলাম, কিন্তু তখন আর নিইনি, সাদাটাই বেশি পছন্দ হয়েছিল তাই ওটা নিয়েছিলাম। এবার বাড়িতে গিয়ে তো নিয়ে তো গেলাম, পরে দেখি মাসিও সেম কালারের সেম ড্রেস নিয়ে এসছে, তাই ভাবলাম ওটা ফেরত দিয়ে এই হলুদটাই নিয়ে আসি। আর দোকানে গিয়ে পেয়েও গেলাম হলুদ রঙেরটা। তারপর আর কি একটু বিছানার চাদর দেখছিলাম নেবো আর কি। তো প্রথমে যেটা দেখলে ওটা সিলেক্ট করেছিলাম, পরে আবার এটাই নিয়ে এলাম, এটা বেশ ভালো লাগছিল কালারটা। আর এখানে হচ্ছে সেই মলমল শাড়ি, আমি যে ধরনের খুঁজছিলাম সেই ধরনের ছিল না দোকানে। এগুলোও ভালো, তবে এই শাড়িগুলো আমার আছে, তো সেই জন্য এগুলো আর নিয়ে নিয়ে আমি অন্য ধরনের চাইছিলাম। 2 রকম কালার ছিল,
আমি দেখে এসেছিলাম পয়লা বৈশাখের সময় গিয়ে, তখন আর নিইনি। তো এখন দোকানে গিয়ে বললাম ওগুলো বের করতে, তো বলছে যে ওগুলো তো নেই, ওগুলো সব ফুরিয়ে গেছে, এইগুলো আছে, এগুলোর ভেতর থেকে নিতে বলছিল। আমি আর নিইনি, যেহেতু আমার আছে এই শাড়ি তাই আমি আর নিলাম না। শুধু বিছানার চাদর আর অমিতার ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি। বাড়িতে এসেছি পুরো ঘেমে টেমে ভিজে গেছি, আর এখন এই যে রান্না করছি। অমিতা এখনও ড্রয়িং থেকে আসেনি, আর আমি গিয়ে তো বেশিক্ষণ লেট করিনি, ওই তাড়াতাড়ি করে জামাটা চেঞ্জ করে একটা বিছানার চাদর নিয়েই চলে এসেছি। আর লেটও করিনি, কারণ বাড়ি এসে আমি রান্না করব, সেই জন্য মানে বেশি কিছু দেখিও নি আর কি দোকানে গিয়ে। যে শাড়িটা শুধু একটু সামনেই ছিল, আর আমি বলেছিলাম যে ওই শাড়িগুলো কি আছে, বললো না। তো তারপরে আর বেশি দেখা টাকা করিনি, চলে এসেছি। আর বাড়িতে এসে রান্না বসিয়েছি, আর এখানে যে ওআরএস দেখছো, যা গরম পড়েছে, ভাবছি ওআরএসটা গুলে রাখবো জলে, সবাই খেতে পারবে আর কি। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখনই নামিয়ে দেব। এই গ্যাসটা অফ করে দিই। আর ওইখানে দেখো কে এসছে, অমিতা লুকাচ্ছে, দেখো দেখো দেখো, লুকাতে গেছিলে না? ওইখানে বসো, ওইখানে হাওয়া আছে। ড্রয়িং হয়ে গেছে? এক্ষুনি এখানে বসে খাবো, আজকে আমরা ভাত নিয়ে আসছি। দুপুরেতে আমি আর অমিতা খেতে বসেও পড়েছি। এই দেখো, এই যে মাংস, ভাত, আর কিছুই তো করিনি, যা গরম, আর দুপুরবেলা এমনিতেও লেট হয়ে গেছিলো। আর ওই যে সকালবেলা এই দেখো পান্তা ভাত, আগের দিন ভূমিকার মা অমিতাকে ভাত দিয়েছিল, পুরোটা খাইনি, এই ভাত এইটুকুনি ছিল, তো আমি জল দিয়ে রেখেছিলাম, এখন খেয়ে নেব। ব্যাগ তুমি নেবে না আমি নেব? হ্যাঁ, আমি? আচ্ছা, তাহলে এই তোমার ব্যাগ, ওআরএসের জল দিলাম, হ্যাঁ খেয়ে নেবে, পুরো জলটাই খেয়ে নেবে, যা গরম। আটকে দিই, চলো টাইম হয়ে গেছে, চলো বেরো। একটা দেখি চেনটা আটকাতে হবে, ধরো তো চেনটা আটকে দিই, ধরো তো। ওভাবে না, এখানে ধরতে হবে, আপনারা চেনটা ধরে টান দাও, চেনটা ধরে টান দাও। হয়েছে ঠিক করে আটকানো? হ্যাঁ হয়েছে। চলো আসো, বাইরে কি হাওয়া হচ্ছে, মনে হচ্ছে যেন ঝড় ছেড়েছে। চলো, বাইরেটা দেখো কেমন মেঘলা মেঘলা করেছে, তো কি জানি বৃষ্টি আসবে নাকি, যদিও আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, দেখে তো মনে হচ্ছে বৃষ্টি হলে হতেও পারে, আবার বলা যায় না, হাওয়া চলছে তো, মেঘটা উড়ে গেলে আবার বৃষ্টি হবে না। যেমন রোদ থাকে ঠিক তেমন রোদ নেই এখন বিকেলবেলা। ওই দেখো সবাই খেলা করছে রাস্তায়, বাচ্চারা। তো ঠিক সময় মতো আমিও অমিতাকে আনতে চলে গেলাম, আর সময় মতো কি একটু সময়ের আগেই গেছি। ভূমিকা আর আমি গেলাম, বললাম চল একটু হেঁটে আসি, ওয়েদারটা ঠিকঠাক আছে, তো একটু হাঁটাও হয়ে যাবে, আর একবারে হাঁটা হয়ে গেলে ঠিক সময় মতো অমিতাকে নিয়ে চলেও আসবো। তো আমাদের হাঁটা হয়ে গেছে, এখন এই দেখো এই বাড়িতে অমিতা পড়তে যায়, আমরা এখানে এসে একটু সময় দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ নয়, 2 মিনিট মতো দাঁড়াতে হয়েছে, তারপর অমিতা এলো, অমিতাকে নিয়ে বাড়ি এলাম। আর এই দেখো এখন সন্ধেবেলা অমিতা খাচ্ছে একটা লস্যি, মানে বাড়ি আসতে আসতেই না আমাদের প্রায় সন্ধে হয়ে যায়, ওই 6টা 10টার সময় আর কি ঘরে ঢুকি। তো অমিতা বাড়িতে এসে আবার চলে গেছিলো খেলতে রাস্তায়, ওই যে ছোটো ছোটো দুটো পুচকু আছে ওদের বাড়িতে, তো ওইখান থেকে নাকি ওর ছোটো আন্টি ওকে এই লস্যিটা খেতে দিয়েছে, ওর খুব ভালো লেগেছে খেতে, তো সেটাই আর কি আমাকে বলছিল। আগের দিন রাত্রে এত বৃষ্টি হলো, পরে আর ভিডিওটা করতে পারিনি। তো এই যে এটা হলো পরের দিন সকালবেলা, অমিতা স্কুলে যাবে, তো এখানে দেখো একদম পুরো রেডি, পিডিয়াশিওর খেয়ে। আর সকালবেলা তো মেঘলা মেঘলা, আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে, সঙ্গে ঝড় হয়েছে। তো এখন এই যে সকালের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, তাই ওকে একটা ফুল হাতা গেঞ্জি পরিয়ে তার উপরে স্কুল ড্রেসটা পরিয়ে দিয়েছি। পাপার সঙ্গে এই যে স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে, মানে বাসে উঠবে আর কি। আর আমিও তারপর ঘরে এসে রান্না বান্না করেছিলাম। সকালটা মেঘলা মেঘলা থাকলে কি হবে, পরে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছিল জানো তো। আর এই দেখো সকালবেলা আজকে রান্না করেছি ভাত, লাল শাক ভাজা, আর তার সঙ্গে করেছিলাম বেগুন দিয়ে ডিম, এই দেখো বেগুন দিয়ে ডিম, আর করেছিলাম টমেটো দিয়ে মুসুরির ডাল। আজকে আর দুপুরবেলা রান্না করব না, তাই সকালে একটু বেশি করেই রান্না বান্না করে নিয়েছি, ভাবছি একবারে রাত্রেবেলা রান্না করব। আর ওকে টিফিনে কি দিয়েছিলাম দেখো, টিফিনে দিয়েছিলাম একটা সোনপাপড়ি,
ডাল আর হচ্ছে রুটি। এটা তো টিফিন নিয়ে চলে গেল। আর তখন বললাম না যে পরে বেশ ভালোই রোদ উঠেছিল, এই দেখো এখন মিস্টারের অফিসের জন্য বেরোচ্ছে আর বাইরে দেখো কেমন রোদ উঠেছে। সকালটা দেখে মনে হচ্ছিল আজকে যেন রোদই উঠবে না, কিন্তু পরে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে, সঙ্গে গরমও ছিল, অত একটা গরম না, রোজ যা থাকে আর কি। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটা নর্মালই ছিল, তবে রোদ উঠেছিল বেশ। আর এখানে এই যে বাইরের রোদটা তোমাদের আমি একটু দেখাচ্ছিলাম। ঘরে গিয়ে আমার এখনও কাজকর্ম রয়েছে, আমি তারপর স্কুল থেকে চলে আসবে, ওকে এবার আনতে যেতে হবে, তার আগে বেশ অনেক কাজই থাকে। ও বেরিয়ে যায় অফিসে, তো অনেক গোছানো থাকে, মানে বাসনপত্র সব এলোমেলো, রান্নাঘর এলোমেলো হয় থাকে, তাড়াহুড়ো করে সব করে দিই তো সকালবেলা। তো আমি তো স্কুল থেকে এলো, এখন ওকে ভাত খাইয়ে দিচ্ছি টমেটো দিয়ে ডাল। আর আগের দিন তো মাংস করেছিলাম আমি, সেই মাংস ছিল, তো 2 পিস মাংস নিয়েছি, আর এখন টমেটো দিয়ে ডাল দিয়ে আর কি, টমেটো ডাল দিয়ে আর কি ওকে ভাত মেখে তাড়াতাড়ি করে আমি খাইয়ে দিচ্ছি। ওকে আমি না বলি নিজে হাতে খেতে, কিন্তু নিজে হাতে যদি ও খেতে বসে তাহলে মানে এই খাওয়াটা খেয়ে উঠতে উঠতে দুপুরে খাওয়ার সময় হয়ে যাবে এমন। তাও পুরো ভাতটা খাবে কিনা জানি না, একটা দুটো এই করে করে ভাত মুখে নেবে, একটু খেলবে, এই করবে নিজে হাতে খেতে দিলে। এত বড় হয়ে গেছে এখন তো নিজে হাতে খেতে পারে, কিন্তু না, ওর কথা আমি ওকে খাইয়ে দেবো। তো এই যে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, আর তারপর এখানে বসে কে নাচ করছে? ওর নাম কি? অদিতি। টুনা থেকে অদিতি হয়ে গেছে না? ভালোর নাম অদিতি আর ডাকনাম টুনা? ও, আর গান কে দেখছে, নাচ কে দেখছে? দর্শক মাত্র একজন। ও বাবা, ম্যাম। ও, আর দেখার লোক কেউ নেই, শুধু ম্যাম আছে আর স্টুডেন্ট আছে। তাই তো, পাড়া থেকে ডেকে নিয়ে 2-3 জন ওখানে বসিয়ে দে, নিচে আবির আছে, আর কত লোক আছে না, পুচকি আছে। স্নান করবা, 12টা বাজে। তারপর তো দুপুরবেলা আমি তাকে স্নান টান করিয়ে আমরাও খেতে বসেছি। আর আজকে কি রান্না করেছি সেটা তো তোমরা জানোই, সকালে একবার দেখেছো, টমেটো দিয়ে ডাল, বেগুন দিয়ে ডিম, লাল শাক ভাজা, আর এই দেখো আগের দিনের মাংস। তো এটা দিয়ে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। তারপর আমি তাকে একটু ঘুম পাড়িয়েছিলাম, একদম একদম অল্প সময় পেয়েছিল ঘুমানোর জন্য, আজকে দুপুরে খেতে খেতে একটু লেট হয়ে গেছে আমাদের। তো এখন যাচ্ছে পড়তে, মুড অফ, কারণ ঘুমটা ঠিকঠাক হয়নি, সেই জন্য আর কি ওর মুড একটু অফ আছে। তো সেই জন্য একটা চকলেট দিলাম, তো সেটা নিয়েই এখন যাচ্ছে পড়তে। কই বল, কই এইটা ওইটা মানে কোনটা, কই দেখতে পাচ্ছি না, কিভাবে আনবো, কিভাবে আনবো, মানে কিভাবে নেবে, মানে মানে কিভাবে সেটাই বুঝতে পারছি না, দেখিয়ে দে একটু, মানে এখান থেকে তুলবো, এখান থেকে কই কিভাবে যাবো, কিভাবে, তা কোন রাস্তা দিয়ে যাবো বুঝতে পারছি না আমি। হ্যাঁ, নামবো কিভাবে, নামবো কিভাবে, মানে এইভাবে এইভাবে এক পা দেবো, এইভাবে এক পা এরকম, তারপরে দুই পা, মানে দুই পা কিভাবে দেবো দেখা, হ্যাঁ তারপরে, হ্যাঁ মানে বুঝতেই পারলাম না কি বোঝালি, ভুলভাল। তুই কিভাবে দেখিয়ে দে, শিখিয়ে দে, আমি নিয়ে আসছি, তুই গিয়ে একটু দেখিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, বলটা কিভাবে নেবো, বলটা কিভাবে তুলবো, তারপর কিভাবে আনবো, হ্যাঁ তো দিয়াকে বলবো না কেন, তোকে বকে, আমি পারবো না, তুই মারলি কেন, যা তুই নিয়ে আয়। কিভাবে যাবো অত দূরে, এই পর্যন্ত যেতে পারি, এই পর্যন্ত যেতে পারি, এই পর্যন্ত শিখিয়ে দিলি, অত দূর তো আমি যেতে পারবো না, কিভাবে যাবো, নিয়ে আয় তুই, আমি পারবো না, তুই গেছিস তো, তুই নেমেছিস কেন, না কি বলবো না, আবার যাবে, আবার যাবে, আবার যাবে, আবার গেল গেল, ওই দেখ, ঠিক আছে, ঠিক আছে, আবার গেল, কয়বার নামলি, 3বার, কাকে বলবো না, তাহলে বলে দেবো আমি, তাহলে তুই একটা গান শোনা, একটা গান শোনা, কি গান শোনাবি বল, বলে আসি, যাই বলে আসি, একটা গান শোনা, একটা গান শোনা, কি বলছিস, সিনিপ, সিনিপ কি মানে কোথায়, মানে পার্কে যাবি, সিনিপ তোর চড়বি তাই, মানে স্লিপ চড়বি তাই বলছিস, কেন পার্কে যাবো কেন, তুই আমাকে গান শোনালি না, তুই আমাকে কি গান শোনাস, তুই আমাকে একটা গান শোনা,
জোরে জোরে শোনা, আমি আস্তে আস্তে শুনতে পাই না, কানে কম শুনি। তুই যদি আমাকে একটা গান শোনাস তাহলে পরে আমি কাউকে বলবো না যে তুই জঙ্গলে নেমেছিস, তাও আবার 3 বার। 1 বার 2 বার না, 3 বার জঙ্গলে নেমেছিলি। একটা গান শোনা, আমি কাউকে বলবো না। ওভাবে আমি বুঝতেই পারি না, আমিও তাহলে ওভাবেই বলবো গিয়ে, জানো তো আমি একটা কথা বলবো না, আমি জঙ্গলে নেমেছিল, এরকম বলে দেবো। তোমাকে ভালো করে একটা গান শোনা। ও ছড়া না গান এটা, তুই আমাকে ওই গানটা শোনা, ওই যে কালা কালা সাদা সাদা কালা কালা গানটা শোনা। তাহলে আর কি গান জানিস তুই? আমি ছড়া বলবো, বল। ওই ওই ছড়া আমি শুনবো না, ওই ছড়া আমি অনেকবার শুনেছি, তুই রোজই ওই একটা ছড়া শোনাস। তা একটা ভালো দেখে একটা গান শোনা। তুই কি গান পারিস তুই? কি গান? আর তো ছড়া হয়ে গেল, আমি গান শুনতে চাইছি। গান করবি না, ছড়া বলবি না? তোর সঙ্গে আমার আরে তাহলে আমি, আমাকে তুই আন্টি বলে কেন ডাকলি? আর ডাকবি আন্টি বলে, তাহলে আমি তোর কি হই? কি হই? হ্যাঁ, জোরে না বললে আমি শুনতে পাই। হ্যাঁ বউ। আবিরের সঙ্গে আমি একটু মজা করছিলাম, আসলে ও আমার সঙ্গে মজা করে, আমিও ওর সঙ্গে মজা করি। ওই বলটা ও নিজে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে আমাকে বলছে গিয়ে নিয়ে আসো। তো আমি বললাম কীভাবে আনতে হবে একটু শিখিয়ে দে। তোমরা তো দেখলেই কি হলো ভিডিওতে। তো তারপরে যে সন্ধ্যাবেলা একটু চা মুড়ি খেলাম আর তারপর রাত্রে যে রান্না করছি, আজকে তো দুপুরবেলা রান্না করিনি, রাত্রেই করব। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছি, অমিতার একটা প্রিয় খাবার এটা। অমিতা তো ভেন্ডিও খেতে পছন্দ করে আর তারপর চিংড়ি মাছও, আর দুটো একসঙ্গে হলে তো কোনো কথাই নেই। ওকে একটু পড়াশোনা করিয়ে তারপরে যে রাত্রে খেতে বসেছি, আর রাত্রে এই যে ভাতের ভিতরে একটু উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম আর চিংড়ি দিয়ে ভেন্ডি করেছিলাম, সেটা দিয়ে খাওয়া দাওয়া।